নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো। তোমাদের প্রত্যেককে আমার এই পড়তে বসো চ্যানেলে স্বাগতম। এখানে আমরা বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তেমনই আজকে আমরা কথা বলবো মধ্যযুগের সাহিত্য নিয়ে। মধ্যযুগের সাহিত্য নিয়ে ইতিমধ্যে আমরা চর্যাপদ বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের জন্মখণ্ড অংশটির লাইন বাই লাইন পড়ে তোমাদের সামনে তার অর্থ তুলে ধরার চেষ্টা করব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে ইতিমধ্যেই আমরা একটি ভিডিও অনেক দিন আগেই আপলোড করে ফেলেছি। সেই ভিডিওটি যদি তুমি দেখে থাকো তবে তোমার এই আলোচনা আরও একটু পরিষ্কার হয়ে উঠবে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। যেহেতু এটি মধ্যযুগের সাহিত্য, সুতরাং এটির ভাষা একটু অন্যরকম ভাষা। এই ভাষাটি ঠিক বর্তমানের বাংলা ভাষার সাথে কিন্তু মিল পাওয়া যাবে না। সুতরাং আমাদের পড়ার ক্ষেত্রেও দেখবে কিছু কিছু উচ্চারণ ঠিক চলিত বাংলা ভাষার মতো নয়। শুরু করছি আজকের আলোচনা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের জন্মখণ্ড জন্মখণ্ড। 1 নম্বর। সভাপতি আর সব সভাসদ জন আলপমতি হয়ে তোমাতে শরণ গাইল বড়ু চণ্ডীদাস বাসলিগণে। সভাপতি এবং সভাসদগণ, আমি অল্পমতি তোমাদের শরণ লইলাম। বাসলি সেবক বড়ু চণ্ডীদাস এটি গাইলেন। 2 নম্বর। কোড়া রাগ জ্যোতি দণ্ডক সব দেহে মেলি সভা পাতিল আকাশে কংসের কারণে হয়ে সৃষ্টির বিনাশে। সমস্ত দেবতা মিলে একটি সভা পেতেছে আকাশে। সেখানে কি নিয়ে আলোচনা হচ্ছে? আলোচনা হচ্ছে যে কংসের কারণে সৃষ্টির বিনাশ ঘটছে। ইহার মরণ হয়ে কমন উপায়ে সম্হেই চিন্তেয়া বুইল ব্রহ্মার ঠায়ে। কি উপায়ে এর মৃত্যু হবে সকলেই এই চিন্তা করে ব্রহ্মার নিকটে বললেন। ব্রহ্মা সব দেব লয়া গেলান্তি সাগরে স্তুতিয়ে তুষিল হরি জলের ভিতরে। তখন ব্রহ্মা কি করলেন? ব্রহ্মা সমস্ত দেবতাদের নিয়ে সাগরে গেলেন। জলের মধ্যে অবস্থিত ছিলেন হরি, তাকে তারা এইরূপ স্তব করে তুষ্ট করলেন। তোমাহে নানা রূপে কইলে আসুরের ক্ষয়ে তোমার লীলায় কংসের বধ হয়ে। বলছে তুমি নানাভাবে অসুরদের বিনাশ করেছ, তোমার লীলায় কংসের বধ হইতে পারে। হেন শুনি ঈষৎ হাসিয়া ততিক্ষণে ধল কাল দুই কেশ দিল নারায়ণে। আর এই কথা শুনে নারায়ণ ঈষৎ হেসে একটি সাদা এবং একটি কালো কেশ তাদের হাতে দিলেন। এই দুই কেশ হইবে বসুলের ঘরে হলি বনমালী নাম দৈবকী উদরে। এই দুটি কেশ কি হবে না বসুদেবের গৃহে দৈবকীর উদরে এই দুটির একটি হলি বলরাম রূপে আর একটি কৃষ্ণ বনমালী রূপে আবির্ভূত হইবেন। তাহার হাতে হইবে কংসাসুরের বিনাশে হেন বর পায়া সব দেব গেলা বাসে সময় উপেক্ষিয়া রহিলা দেবাগণ গাইল বড়ু চণ্ডীদাস বাসলিগণ। এই বর পেয়ে দেবতাগণরা নিজের নিজের স্থানে ফিরে গেলেন এবং উপযুক্ত সময়ের প্রতীক্ষা করতে থাকলেন। এর পরের যে পদটা, বড়ারি রাগ ক্রীড়া আইলা দেবের সুমতি শুনি কংসের আগক নারদমুনি। দেবতাগণের মন্ত্রণা শুনে নারদমুনি কংসের নিকটে এসে উপস্থিত হলেন। পাকিল দাড়ি মাথারও কেশ বামন শরীর মাকড় বেশ। নারদের বর্ণনা দেওয়া হচ্ছে, তার মাথার চুল এবং দাড়ির চুল পাকা বামনের মতো খর্বদেহ আর বেশ মর্কটের মতো। নাচয়ে নারদ ভেকের গতি বিকৃত বদন উমত্তমতি। নারদ মুখ বিকৃত করিয়া উন্মত্ত হয়ে ভেকের গতিতে নৃত্য করতে লাগলেন। ক্ষণে ক্ষণে হাসে বিনি কারণে ক্ষণে হয়ে খোড় ক্ষণেক কানে। নারদ ক্ষণে ক্ষণে বিনা কারণে হাসেন, কখনো খোড়া সাজেন, কখনো কানা হন। এইভাবে তিনি নানা প্রকার অঙ্গভঙ্গি করতে থাকেন। নানা প্রকার করে অঙ্গভঙ্গ তাক দেখি সব লোকের রঙ্গ। এই যে নারদের নানান রকম অঙ্গভঙ্গ দেখে সব লোকেরা রঙ্গ করছে। লাম্ফ দিয়া ক্ষণে আকাশ ধরে ক্ষণেক ভূমিত রহে চিতরে উঠিয়া সব বলে আনচান মিছাই মাথায়ে পাড়োয়ে শান। যে তিনি কখনো লাফ দিয়ে আকাশ ধরতে যাচ্ছেন, কখনো মাটিতে চিত হয়ে শুয়ে পড়ছেন, আবার কখনো উঠে আবোল তাবোল বকছেন, বিনা কারণে ঘন ঘন মাথা নাড়ছেন। মেলে ঘন ঘন জিহের আগ রাও কাঢ়ে যেন বোকা ছাগ দেখিয়া কংসে তো উপজিল হাঁস বাসলি বন্দি গাইল চণ্ডীদাস। ঘন ঘন জিভ বাহির করে বোকা ছাগলের মতো শব্দ করছেন নারদ। এটা দেখে কংসের হাসি পাচ্ছে।
বাঁশলি বন্দনা করে চণ্ডীদাস গাইছেন। পদ বড়ারি রাগ একতালি। কোন সুখে কংস তোর মুখে উঠে হাস, নাহি জানো এবে তো আপনার নাশ। যে হইবেক দৈবকীর গর্ভ অষ্টম, অতি মহাবল শেষে তোমার জন। নারদ বলছে, হে কংস, কি সুখে তোমার মুখে এত হাসির উদয় হলো। তোমার বিনাশ আসন্ন তা তুমি জানো না। দৈবকীর অষ্টম গর্ভে যার জন্ম হবে, মহাবল সেই বীর তোমার কাল হবে। কহিল মো ই সকল তোমার ঠায়ে, এবে মনে গুণী করো জীবন উপায়ে। হেন সব শুনি কংস হইল সচকিত, সব মন্ত্রী পাত্র লইয়া চিন্তির হিত। এবে হতে দৈবকীর যত গর্ভ হয়ে, মানুষ নিয়োজিল মারিবাক তাহে। এই নারদ এসে বলছে যে আমি তোমার নিকটে সব কথা বলিলাম, এখন ভাবিয়া চিন্তিয়ে নিজের জীবন রক্ষার উপায় স্থির করো। এই সব কথা শুনে কংস সচকিত হলেন এবং নিজের যে সমস্ত পাত্রমিত্র ছিল তাদের নিয়ে তিনি চিন্তা করতে শুরু করলেন এবং তিনি এটা ঠিক করলেন যে এখন থেকে দৈবকীর গর্ভে যতগুলো সন্তান হবে সব কিছু তিনি বা সবগুলিকে তিনি বিনষ্ট করবেন, আর এই জন্য তিনি লোক নিযুক্ত করলেন। আসিয়া নারদ তবে সত্তরে আপনে, সকল কহিল তত্ত্ব বসুদেব থানে। আর নারদের কাজ কি? এর কাছ থেকে শোনায় অন্যজনের কাছে পৌঁছানো। নারদ তখনই সেখান থেকে বসুদেবের নিকটে আসিয়া তাকে সকল সংবাদ দিলেন। কি সংবাদ? দৈবকীয় যত গর্ভ ধরিব, পাপ দুঠোঠো কঙ্খ তাক সবাই মারিব। দৈবকীর গর্ভে যতগুলি গর্ভ আসবে, দুষ্ট কংস সকলকে মেরে ফেলবে। অষ্টম গর্ভ হইব দেবনারায়ণে, সেই উপদেশ দিব তোমাকে তখনই। ভগবান নারায়ণ অষ্টম গর্ভে জন্মগ্রহণ করিবেন, সেই সময় তোমাকে প্রয়োজন মতো উপদেশ দিব। সেই উপদেশ হসিব সকল রক্ষণে, গাইল বড়ু চণ্ডীদাস বাসলিগণে। সেই উপদেশ সকল দিক রক্ষা হইবে, বাসলি সেবক বড়ু চণ্ডীদাস গাইলেন। এরপর আসি 5 নম্বর যে পদটা, কহুগুজ্জরি রাগ রূপক। নারদের মুখে শুনি কংস মহাবীর, একে একে মাইল 6 গর্ভ দৈবকীর। মহাবীর কংস নারদের মুখে শুনে একে একে দৈবকীর গর্ভ 6টা গর্ভ বিনাশ করলেন। অর্থাৎ ওই যে নারদ এসে বললেন যে নারায়ণ জন্মগ্রহণ করবেন, এটা শুনে কংস নারদের এই কথাটি শুনে দৈবকীর 6টি গর্ভ বিনাশ করলেন। নবদেব গণে মেলি সেই অবসরে, দুই কেশ নিয়োজিল দৈবকী উদরে। আর সেই অবসরে দেবগণ সকলে মিলে দৈবকীর উদরে সেই যে হরি দুটি কেশ দিয়েছিল সেই দুটি কেশ সন্নিবিষ্ট করিলেন। পূর্বে 6 গর্ভতায় মাইল কংসাসুরে, তাক সুয়রি দৈবকী কাপে বড় ডরে। পূর্বে কংসাসুর তার 6টি গর্ভ বিনষ্ট করেছেন, আর সেটিকে মনে করে দৈবকী কম্পিত হচ্ছেন। দৈবকী উদরি গেল যে কেশ ধবল, সেই বলভদ্র নাম অতিশয় বল। যে শ্বেতকেশটি দৈবকীর উদরে প্রবেশ করল, তাহাই মহাপরাক্রমশালী বলভদ্রের রূপ গ্রহণ করল। মায়ের গর্ভপাত ছল করিয়া, আপনে রহিল রোহিণী গর্ভ গিয়া। আর ইনি জননীর গর্ভপাতে ছল করে রোহিণীর গর্ভে গিয়ে আশ্রয় নিলেন। যে কৃষ্ণ রহিল দৈবকী উদরে, সেই শঙ্খচক্র গদা সারঙ্গ ধরে। আর যে কৃষ্ণ দৈবকীর উদরে থাকলেন, তিনি এই শঙ্খচক্র গদা পদ্মাধারী শ্রীকৃষ্ণের রূপ নিলেন। তাহাকে অষ্টম গর্ভ জানি দৈবকীর, আবেক্ষণ দিল লোক কংস মহাবীর। এটিকেই দৈবকীর অষ্টম গর্ভ জেনে মহাবীর কংস প্রহারের জন্য লোক নিযুক্ত করলেন। সুপুরুষ গর্ভ ধরল অনুরূপ, দিনে দিনে বাড়ি গেল দৈবকীর রূপ। ক্রমে দৈবকীর গর্ভ হইল 10 মাস, বাসলি শিরে বন্দি গাইল চণ্ডীদাস। মহাপুরুষের উদরে আবির্ভূত হওয়ায় দৈবকীর রূপ যেন দিনে দিনে বাড়তে লাগলো। এইভাবে গর্ভকাল 10 মাস পূর্ণ হলো। বাসলি শিরে বন্দি গাইল চণ্ডীদাস। বাসলিকে বন্দনা করে চণ্ডীদাস গাইলেন। পরের পদ 6 নম্বর পদ, কোড়া রাগ লঘুশেখর দণ্ডক। বিজয় নাম বেলাতে ভাদর মাসে, নিশি অন্ধকার ঘন বাড়ি পরিষে। ঘন বর্ষণ মুখর অন্ধকার রাত্রি, বিজয় নামক শুভ মুহূর্তে হেন শুভক্ষণে দেব জগন্নাথ হরি, শঙ্খ চক্র গদা আর সারঙ্গ ধরি। এরকমই এক মুহূর্তে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে জগতের অধীশ্বর শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন। রোহিণী অষ্টমী তিথিল জনম লোভিল কানহাই। রোহিণী তিথিতে কানহাই জন্ম হলো। দেবের প্রসাদে তব বসুল জানিল, নিন্দে আকুল গোকুল
লোক ভইল। যশোদার কন্যা সেই ক্ষণে উপজিল, নিন্দ ফলে যশোদা তাক না জানিল। গুরুদেব তা জানতে পারলেন, গোকুলের অধিবাসীগণ নিদ্রায় অভিভূত হইল। সেই সময় যশোদার একটি কন্যা জন্মিল, নিদ্রাবেশে যশোদা তা জানতে পারলেন না। বসুল চলিল তবে কাহ্ন করি কোলে, কংসের প্রহরী না জানিল নিন্দু ভোলে। কাহ্ন দেখি বাটাত যমুনা তাহা দিলিও, পার হইয়া বসুল নান্দের ঘরে গেল। বসুদেব কি করলেন না, কৃষ্ণকে কোলে করে তিনি নিয়ে চললেন। আর এই ঘুমিয়ে রয়েছে সমস্ত প্রহরীটা, কংসের সমস্ত প্রহরীটা ঘুমিয়ে ঘুমিয়ে তা আর জানতে পারল না। কৃষ্ণকে দেখে যমুনা পথ ছাড়িয়ে দিল। বসুদেব পার হয়ে নন্দগৃহে পৌঁছালেন। যশোদার কোলে দিয়া শিশু বনমালী, বসুল আনিল ঘরে যশোদার বালি। তার রায়ে কংসের প্রহরী চিহাইল, দৈবকীর প্রসব কংসের জানাইল। যশোদার কোলে শিশু কৃষ্ণকে রাখে বসুদেব যশোদার কন্যাকে গৃহে নিয়ে এলেন। আর তার কান্নার শব্দ শুনে কংসের যে প্রহরীরা ছিল তাদের ঘুম ভেঙে গেল। সে কংসের নিকট গিয়ে দৈবকীর প্রসব সংবাদ জানাইল। কংসে কন্যা মারিল শিলাপাটে আছাড়িয়া, কংসেক বলিলে কন্যা আকাশে থাকিয়া, নান্ধগরে বালে বাড়া তোমা বধিবারে, শুনি কংসে কৃত হইল কাহ্ন বধিবারে। কংস সে কন্যাকে পাথরে আছাড় দিয়ে হত্যা করতে গেলেন। আর তখনই সে কন্যা অন্তরিক্ষ হতে বললেন, তোমাকে যে বধ করিবে সেই বালক নন্দগৃহে বাড়িতেছে। এটা শুনে কংস তাকে হত্যা করবার জন্য উদ্যোগ করলেন। প্রথমত কংসে পুতনাক নিয়োজিল, তনপান ছলে কাহ্ন তাক সংহারিল। তার পাছে যমল অর্জুন পাঠাইল, একই প্রহারে কাহ্ন তাহাক ভাঙিল। প্রথমে কংস পুতনাকে ওই কৃষ্ণকে হত্যা করার কাজে নিযুক্ত করলেন, কিন্তু কৃষ্ণ স্তনপানের ছল করে তাকে সংহার করলেন। এরপর কংস কী করলেন না, যমলার্জুনকে প্রেরণ করলেন। কৃষ্ণ এক আঘাতে তাকেও বধ করলেন। কেশী আদি আসুর পাঠাইল আনন্তরে, তা সব মাইল কাহ্ন বিষম সমরে। হেনমতে গোকুলে বাড়িলা দামোদর, গাইল বড়ু চণ্ডীদাস বাসলিবর। কংস তারপর কেশী আদি অসুরকে পাঠালেন। কৃষ্ণ প্রচণ্ড যুদ্ধ করে তাদের সবাইকে বিনষ্ট করলেন। এইভাবে দামোদর ধীরে ধীরে গোকুলে বাড়িতে লাগলেন। বাসলি বরপ্রাপ্ত বড়ু চণ্ডীদাস গাইলেন। পরের পদ। কোড়া রাগ একতালি। নীল কুঠিল ঘন মৃদুগ দীর্ঘ কেশ, তাত ময়ূরের পুছ দিল সুবেশ। চন্দন তিলকে আতি শোভিত কপালে, দুই পাশে লঘু মধ্য উন্নত। কৃষ্ণের এখানে বর্ণনা দেওয়া হচ্ছে। কৃষ্ণের যে কালো ঘন কোমল ও সুদীর্ঘ চুল তার বর্ণনা দেওয়া হয়েছে। তাতে মনোহর ময়ূরপুচ্ছ শোভা পাচ্ছে। তার কপালের দুই পাশে লঘু এবং মধ্যস্থল উন্নত এবং প্রশস্ত। সকল দেবের বলে হরি বনমালী, অবতার করে ধরণী তো কেলি। সুরেখ সুপট নাসা নয়ন কমল, কামানো সদৃশ শোভে ভ্রূহি যুগল। অষ্ট আধর যেন যমজ পোয়ার, কর্ণযুগ শোভে যেন বরুণের জাল। দেবগণের অনুরোধে হরি বনমালী ধরণীতে অবতীর্ণ হয়ে লীলা করলেন। তার নাসিকা এবং লোচনদ্বয় সুন্দর সুগঠিত, তার ভ্রু দুটি ধনুকের ন্যায় বঙ্কিম, ওষ্ঠাধর যুগ্ম প্রবাল সদৃশ। তার কর্ণ বরুণের জালের ন্যায় শোভা পাচ্ছে। ভুজযুগ করিকর জানুত লুলে, করঙ্গুরু বিন্দু মাল নির্মিত কমলে। মরক তপাট সদৃশ বক্ষস্থল, ক্ষীণমধ্য রামরম্ভা চঙ্ঘ যুগল। আজানুলম্বিত করযুগল করিকর সদৃশ, করাঙ্গুলি সমূহ কমল রচিত মাল্যের ন্যায় মনোহর। তার বুক মরকত মণি ফলক সদৃশ, কোটিতে সূক্ষ্ম জঙ্ঘাদ্বয় রামরম্ভার ন্যায়। মাণিক রচিত চন্দ্র সম নখপান্তি, সংঘল জলদ রুচি যিনি দেহ কান্তি। ৩২ রাজলক্ষণ সহিত শরীর, কংসের বধ কারণ অতি মহাবীর। তার মাণিক্য রচিত চন্দ্রের ন্যায় নখপঙ্ক্তি। কংসবধের উদ্দেশ্যে ৩২ রাজলক্ষণ সমন্বিত পরাক্রমশালী শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন। নানামণি অলঙ্কার শোভিত শরীরে, পীত বসন শোভে বাঁশি ধরে করে। নীতি নীতি বাছা রাখে গিয়া বৃন্দাবনে, গাইল বড়ু চণ্ডীদাস বাসলিগণে। রত্নাকালে তার দেহ সুশোভিত, অর্থাৎ তিনি বিভিন্ন ধরনের রত্ন তার শরীরে ধারণ করেছেন। তার পরিধানে পীতবস্ত্র, তার হাতে বাঁশি। কৃষ্ণ প্রতিদিন বৃন্দাবনে গিয়ে গো রক্ষা করেন। বাসলি সেবক বড়ু চণ্ডীদাস গাইলেন। ৮ নম্বর পদ। ধানুষী রাগ লঘু শেখর। কান্নাইর সম্ভোগ কারণে লক্ষ্মীকো বলিল দেবগণে, আলো রাধা পৃথিবীতে কর অবতার, থির হও সকল সংসার আলো রাধা। দেবগণ লক্ষ্মীকে বললেন, হে রাধা, তুমি শ্রীকৃষ্ণের সম্ভোগের নিমিত্ত পৃথিবীতে অবতীর্ণ হও, সকল সংসার স্থির হয়ে যাক।
তে কারণে পদুমা উদরে উপজিল সাগরের ঘরে আলো রাধা তিন ভুবন জনমোহিনী রতি রসকামোদনী অদ্ভুত কনক পুতলি। সে কারণেই তিনি পৃথিবীতে সাগরের ঘরে পদ্মার উদরে জন্ম নিলেন। ত্রিভুবন জলমনোহরা মদনান্দদায়িনী শিরিষ কুসুম কমলা কনক পুত্তলি সদৃশ অর্থাৎ সোনার পুতুলের মতো অপূর্ব সুন্দরী রাধা জন্মগ্রহণ করলেন। দিনে দিনে বাড়ে তনু লীলা পুরিল যেহেন চন্দ্রকলা দৈব কইল কাহ্ন মনে জানি নপুংসক আইহনের রানী। দিনে দিনে চন্দ্রকলার মতো তার রূপ বৃদ্ধি পেতে থাকলো, ক্রমে ক্রমে যেন ষোলকলা পূর্ণ হলো। দৈব কইল কাহ্ন মনে জানি নপুংসক আইহনের রানী। আর দেবতাগণ ঠিক করলেন যে ইনি হবেন নপুংসক আইহনের বাড়ির বউ বা আইহনের রানী। দেখি রাধার রূপ যৌবনে মাওক বুইল আইহনে বড়াই দেহ ইহার পাশে পাইল বড় চণ্ডীদাসে। আর রাধার এরকম রূপ যৌবন দেখে আইহন তার মাকে বললেন, বড়াইকে ইহার কাছে রাখো। বড় চণ্ডীদাস এটি গাইলেন। পরের পদ গুজ্জরি রাগ জ্যোতি। আইহনের মা গুণী মনে আলো ঝাঁটো গিয়া পদুমার থানে ল বড়াই চাহি লইল বুড়িও মাই তার পিসি রাধা বড়াই। আইহনের মা মনে মনে চিন্তা করে শীঘ্রই পদ্মার নিকটে গেলেন এবং বৃদ্ধাকে চেয়ে আনলেন। এই বৃদ্ধা হলো পদ্মার পিসি এবং রাধার বড়াই। নিয়োজিল নানা পরকারে আলো হাটো বাটে রাধা রাখিবারে ল বড়াই। সে তো চামর সমকেশে কপাল ভাঙ্গিল দুই পাশে ভ্রুহি চুনো রেখো যেন দেখি কোটর বাটুল দুই আখি। রাধাকে হাটে বাটে নানান রকম রক্ষা করার জন্য তাকে নিযুক্ত করা হলো। তার বর্ণনা দেওয়া হচ্ছে কীরকম, সে তো চামর সমকেশে কপাল ভাঙ্গিল দুই পাশে। তার সাদা চুল চামরের মতো সাদা, তার দুই পাশে কপাল বসে গেছে। ভ্রুহি চুনো রাখো যেন দেখি, তার ভ্রুযুগল যেন দুটি চুনের রেখা। কোটরো বাটুলো দুই আখি, তার দুটি চোখ গর্তে ঢুকে গেছে। মাহাপুট নাশদণ্ডহীনে উন্নত গণ্ড কপলক্ষীণে, তার নাকের মাঝখানটা বসা, গাল তোবড়ানো, গালের যে হাড় দুটো সেটা উঁচু। বিকট দন্ত কপট বাণী ওঠো আধরো উঠক চিনি, দাঁতগুলো বিভৎস, ঠোঁট দুটো উটের ঠোঁট অপেক্ষাও খারাপ, আর কথাবার্তা কাপট্যপূর্ণ। কাঠি সম বাহু যুগলে নাভিমূলে দুই কুচো লুলে কুটিল গমন ঘন কাশে গাইল বড় চণ্ডীদাসে। তার দুটি বাহু অর্থাৎ তার দুটি হাত কাঠির মতো সরু, তার স্তন দুটি নাভিদেশ পর্যন্ত লম্বিত বা ঝুলে পড়েছে, তার পায়ে বল নেই তাই তিনি এঁকে বেঁকে চলে। গাইল বড় চণ্ডীদাসে, বড় চণ্ডীদাস এটি গাইলেন। ধন্যবাদ। আজকের আলোচনা এটুকুই। এটি হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অথ জন্মখণ্ড অর্থাৎ জন্মখণ্ডের আজকে আমরা লাইন বাই লাইন অর্থ সহকারে আলোচনা করার চেষ্টা করলাম। যদি তোমাদের কোনো পদের কোনো লাইনের অর্থ সম্পর্কে অসুবিধা থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও কেমন লাগলো তাও কমেন্ট করে জানাতে ভুলো না। যদি তোমার মনে হয়ে থাকে এই আলোচনাটি তোমার সাহায্য লেগেছে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। আর সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে ভুলো না। ভালো থেকো, দেখা হবে পরের ভিডিও।